দুনিয়ার মধ্যে অনেক সময় ঝামেলা এমন হয়, ব্যথা হয় এক জায়গায়, লোকে ওষুধ দেয় আরেক জায়গায়। যে কোনো সমাধানের জন্য জরুরি হলো আগে সমস্যাটাকে সুষ্ঠুভাবে চিহ্নিত করা। ডাক্তারও যদি সঠিক প্রেসক্রিপশন দিতে চায়, তাহলে জরুরি হলো আগে তাকে চিহ্নিত করতে হবে রোগের উৎসটা কোথায়, সূত্রটা কোত্থেকে, মূল সমস্যাটা তার কোন জায়গায় দেখা দিয়েছে। রোগ যত ভালো চিহ্নিত করতে পারবে, আশা করা যায় ওষুধও তত ভালো করে দিতে পারবে। এমনকি কেউ যদি সহি ফতোয়াও দিতে চায়, যে ফতোয়াটা সহি হবে, ভুল হবে না, সঠিক হবে, ভেজাল হবে না, সহি হবে, গলদ হবে না, তার জন্য জরুরি হলো আগে তাকে বুঝতে হবে। এটাকে আমাদের পরিভাষায় আমরা বলি মাসআলার তাকিফ করা। মানে যেই প্রশ্নটা আমাকে করা হলো, এটা আসলে কোন ক্যাটাগরিতে গিয়ে পড়ে। যেমন তালাক, বাঙালি তালাক দিবে বাংলা ভাষায়, কিন্তু আমাদের ফতোয়ার কিতাব বেশিরভাগ বা মূল উৎসগুলোই তো আরবি। এখন সে যে বাক্যে তালাক দিয়েছে, এটা গিয়ে আসলে কোন বাক্যের সাথে মিলছে, এটা কোন অধ্যায়ের সাথে, কোন পরিচ্ছেদের সাথে, কোন অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, এটা যে আলেম যত ভালো বুঝবে, তার ফতোয়া তত বেশি নিখুঁত হবে। যেহেতু এখানে অনেক তালিবুল ইলম আছে, বোঝার স্বার্থে ছোট্ট একটা উদাহরণ দেই, হয়তো সাধারণ মানুষের বুঝতে একটু জটিল হলেও হতে পারে, বাকি দিলের কান দিয়ে শুনলে বুঝতে সহজই হবে ইনশাআল্লাহ। ফতোয়ার কিতাবে, ফিকহের কিতাবে একটা মূলনীতি পাবেন যে সরিহ শব্দে, সুস্পষ্ট শব্দে কেউ যদি তালাক দেয়, ইঙ্গিতপূর্ণ শব্দে না, কিনায়াত না, সরিহ লফজে, সুস্পষ্ট শব্দে কেউ যদি তালাক দেয়, সাধারণভাবে সেটা তালাক রাজি হয়। এমন তালাক যেটা স্বামী ইদ্যতের মধ্যে বউরে আবার ফিরিয়ে নিতে পারে, নতুন করে বিয়েও করা লাগে না, নতুন করে মোহর নির্ধারণও করা লাগে না। ইদ্যত চলাকালীন যদি ইচ্ছা করে তাহলেই বউকে ফিরিয়ে নিতে পারে। কিভাবে ফিরাতে হয় এটাও ফতোয়ার কিতাবে বিস্তারিত আলোচনা করা আছে। কিন্তু এখন ঝামেলা হলো, আপনারা যারা বিয়ে করেছেন তারা জানার কথা, যারা করেন নাই তারাও হয়তো অন্তত শোনার কথা। কাবিননামা বলতে একটা ব্যাপার আছে, জানেন তো আপনারা, নিকাহনামা, কাবিননামা যে শব্দে বলেন না কেন, তারই এর 18 নম্বর একটা ধারা আছে। কাবিননামায় 2 পৃষ্ঠা ব্যাপী বেশ অনেকগুলো ধারা, এর মধ্যে 18 নম্বর একটা ধারা আছে। আগামীতে যখন মিসকিনের জিন্দেগি শেষ করবেন, বিয়ে করতে গিয়ে সেই কাবিননামায় সাইনটা দিবেন, ওই সময় নজর দিয়ে নিয়েন। তো এখন দেখবেন 18 নম্বর ধারা এভাবে লেখা আছে, স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছে কি না। হুবহু এই ধরনেরই বাক্য, স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছে কিনা, দিলে কত তালাক। এখন যদিও বাক্যে মহা একটা ভুল আছে, ভুলটা হলো আমাদের দেশ যারা চালায় তাদের এতটুকু কমন সেন্স থাকা দরকার যে যেই লাইনে তার ইলম নাই, অন্তত ওলামায়ে কেরামের কাছ থেকে সহিটা বাক্যটা অন্তত লেখানোর দরকার। কারণ এমন আজগবি আজগবি বাক্য লেখে, এর দ্বারা কি বোঝায় ওরা জানে আর আল্লাহ জানে। মাঝে মধ্যে আমাদের দেশের বেদাতিরাও মানে কোন কথা যে বলে আর কোনটারে খণ্ডন করে বুঝতে গেলেই মাথায় তালগোল পাকায়া যায়। যেমন এমন পাগলাও আছে, ব্রাহ্মণবাড়িয়ার বুকে আছে, নাম আমি না বলি, এরা বলে আমরা মাজারে গিয়ে সেজদা দেই না, পীরকে সেজদা দেই না, আমরা তো খালি কপাল রাখি মাটিতে আর চুমু খাই সেই পবিত্র ভূমিকে। মানে সেজদা দেয় না, তবে কপাল রাখে মাটিতে। ওই পাগলারা যদি জিজ্ঞেস করেন, পাগলা বলতো সেজদা দেওয়া বলে কারে? আর সাজদা এটা তো বাংলা শব্দ না, আরবি শব্দ। মূল শব্দ ছিল সাজদা, বাংলাদেশে হয়ে গেছে সেজদা। বাংলাদেশে অনেক শব্দ একটু এদিক সেদিক হয়ে যায়, যেমন নাম মনির, আমরা কি মনিররা, নাম হলো বশির, আমরা বশিররা, এইরকম একটু আকপর করে না, এটা স্বাভাবিক ব্যাপার। একটু শব্দটারে ধর্ষণ না করে দিলে এর পেটের ভাতই হজম হয় না। আবু ইয়াজিদ আল বিস্তামি নামে বড় একজন পীর সাহেব ছিল, বাংলাদেশে এসে নাম হয়ে গেছে বাইজিদ বোস্তামি। কি শোনেন নাই বাইজিদ বোস্তামি নাম? বাইজিদ বোস্তামি, বাইজিদ আবার কি শব্দ, বোস্তামি আবার কি শব্দ। কিতাব খুলেন পাবেন আবু ইয়াজিদ আল বিস্তামি, কি সুন্দর নাম। কারণ আবু ইয়াজিদরে বানাইছে বাইজিদ আর বিস্তামিরও বানাইছে বোস্তামি। এরকম কত নাম যে এই দেশে এসে মার্কা মারা হয়। অনেক সাধারণ মানুষ আরবিতে নাম রাখে, ধরেন ফেসবুক আইডির নাম আরবিতে দিবে, তার রেস্কো এসেছে, কি লিখতে গিয়ে যে কি লেখে আল্লাহ ভালো জানে। এই নামের অর্থ কি হয় ও বলতে পারবে না, 14 গোষ্ঠীও বলতে পারবে না। কখনো বিমানে উঠলে দেখেন আপনারা, ডোমেস্টিক ফ্লাইট মানে হলো ওই বাংলাদেশে এক জেলা থেকে আরেক জেলায় যেগুলো যায়, এগুলো তো উঠলে দেখবেন বিমানবালা, চেহারা দেখার দরকার নেই, মানে বিমানবালা তো আপনারা চেনেন, বড় বড় শিক্ষিত মানুষদেরকে সেখানে নিয়োগ দেয়। এমনি পর্দা পশিদা করুক বা না করুক, আপনারা বিমানে উঠলে দেখবেন ওরা আপনাদেরকে দোয়া পড়ায় দেয়। কেন? যে আরে পর্দা করি বা না করি আমরাও বাসি, তোরাও বাস, মরে গেলে তো জীবনটাই তেজপাতা, তো আয় সবাই মিলে দোয়াটা পইরা লই, তোরাও সুখে থাক আমরাও সুখে থাকি। এখন দোয়াটা পড়তে গিয়ে
বড় বড় শিক্ষিত মানুষ, সাধারণ শিক্ষিত লোকরাও সেখানে নিয়োগ দেয় না, স্যালারি অনেক ভালো স্যালারি, লোভনীয় বেতন। তো এখন তাদেরকে নিয়োগ দেয়, কিন্তু এখন বাক্য শেখাতে গিয়া এমন বাক্য বলে এর দোয়ার অর্থ যে কি হবে আমার মাথায় ধরে না। কারণ আরবির নিয়ম হলো শব্দ চেঞ্জ হলে অর্থ এক থাকে না। যেমন উল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক। আর বাঙালি উচ্চারণে যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, অনেকে বলে না এভাবে উচ্চারণ, অর্থ কি হবে? কুল মানে তুমি খাও, আল্লাহু আহাদ আল্লাহ এক, মানে কি একাল্লারে খায়া ফেলাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থ তো এটাই দাঁড়ালো। ওই বাসে উঠলে বাংলায় লেখে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, জয়ের পরে একটা অন্তস্থ আকার দিয়া জালিমিন লেখে না এভাবে। তো এখন বিমানে প্রতিবারই আমি শুনি, আমার মাঝে মধ্যে মনে চায় রেকর্ড করে রাখবো, প্রয়োজনে কোনো মাইকে শোনানো লাগলেও শোনাতে পারবো। ওই সময় তাড়াহুড়ে আর মনে থাকে না যে জিনিসটা রেকর্ড করে রাখলে অন্তত শোনায় দেওয়া যেত। এমন সুন্দর উচ্চারণ, সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ কি হইল? অদ্ভুত ব্যাপার স্যাপার। তো এখন দেখা যাচ্ছে সাজদা তো আরবি শব্দ, যদি আমরা বিকৃত উচ্চারণে বলি সেজদা, আর মূল হলো সাজদা। সাজদা মানেটা কি? সাজদা মানে কি সুবহান রাব্বিয়াল আলা বলা? সাজদা মানে কি তাকবীর দেওয়া? না, তাসবিহ ভিন্ন জিনিস, তাকবীর ভিন্ন জিনিস। সাজদা অর্থই হলো ওয়াদউল জাবহাতি আলাল আরদ, মাটির উপরে কপাল রাখা। সাজদা মানে কি? মাটির উপরে কপাল রাখা। এখন কেউ যদি সাজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা নাও বলে, মনে করেন এশার নামাজ তো পড়েছেন আপনারা, ফজরও পড়বেন ইনশাআল্লাহ, এশার নামাজে ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, সাজদায় যখন গেলেন, আমাদের মন তো আর সবসময় মসজিদে থাকে না, সারা দুনিয়া নিয়ে ফিকির যেহেতু করি, আন্তর্জাতিক মানুষ আমরা, এখন মন একবার দোকানে, একবার খেলার মাঠে, একবার আওয়ামী লীগের অফিসে, একবার বিএনপির টেবিলে, নামাজে দাঁড়ালেও তো ছোটাছুটি করতে থাকে। এখন সাজদায় গিয়ে আপনার হয়তো মনেই নাই সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে। ইমাম গেছে, আপনিও গেছেন, ইমাম উঠেছে, আপনি উঠেছেন, সেজদা ঠিকই দিয়েছেন, কিন্তু সুবহান রাব্বিয়াল আলা বলেন নাই। আমাকে বলে নামাজ হয়েছে নাকি হয়নি? অবশ্যই হয়েছে, অবশ্যই হয়েছে। কেন? কারণ সুবহান রাব্বিয়াল আলা বলে এটা ফরজে আইনও না, এটা ওয়াজিবও না। হ্যাঁ, বললে অবশ্যই উত্তম হবে, কিন্তু না বললেও নামাজ হয় নাই, এই ফতোয়া কেউ দিতে পারবে না। তো সাজদা মানেই হলো কপাল কই রাখা, কই রাখা। তো এখন ভণ্ডরা যদি বলে আরে পীররে সেজদা দেই নাই, খালি কপালটা রেখেছি মাটিতে আর চুমু খেয়েছি জমিনের বুকে, তো যেই লাউ সেই কদুই তো হলো। আমি গরুর গোশত খাই না, বিফ খাই, আমি ভাত খাই না, আমি রাইস খাই। মানে কি? যেই লাউ সেই কদু। আগে যেটা অস্বীকার করলো, পরে গিয়ে তো সেটাই স্বীকার করলো। তো এখন এরা বলে আমরা সেজদা দেই না, তবে মাটিতে কপাল রাখি। মানেটা কি? যেটা আগে অস্বীকার করলো, পরে এসে সেটারই স্বীকার করলো। তো জ্ঞান না থাকলে যা হয় আর কি। আমার নবীর জামানায় নবীরা গালি দিতে মক্কার মুশরিকদের বড় ঝামেলা ছিল, কারণ ওদের মাতৃভাষা তো আরবি, আর গালি তো আর বাংলায় দিবে না, গালির ভাষাও তো হবে আরবি। ওই যুগ তো আর এত আধুনিক যুগ ছিল না যে গুগল ট্রান্সলেটরটা নামায় নিলেই এক ভাষা দিলে আরেক ভাষার অনুবাদ চলে আসে। মনে করেন আপনি লন্ডন গেলেন, লন্ডন গিয়ে কোনো লন্ডনের উপরে গেল মেজাজ গরম হয়ে, ভাবলেন তোরে আজকে ইচ্ছা মতো গালি দিব। এখন ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় যত গালি শিখেছেন জন্মের পর থেকে সব দিয়ে দিলেন, তবে মুখে একটু হাসি হাসি রেখে একেবারে কাঁচা বাংলায় সব গালি দিলেন। এখন অত চোখ বড় বড় করে তাকিয়ে বলবে কি রে, কি বললি আমারে? আপনি বলবেন না তোমার একটু প্রশংসা করলাম, তোমার মতো মানুষ আসলে হয় না, তুমি হলে আল্লাহ মতো দাহার কুমকুমাতুল বাহার। এরকম যদি একটু তেল মালিশ করে দিতে পারেন, সে বলবে মাশাআল্লাহ, এইরকম ছেলে তো দুনিয়ার বুকে হয় না, নিজের খেয়ে নিজের পরে আমাকে প্রশংসা করে দিয়েছে। যেমন বাংলাদেশে যেই বয়ান বাংলায় করলে আপনার চাকরি চলে যাবে, জেলের ভাত খেলেও খাওয়া লাগতে পারে, এর চাইতে হার্ড কথা, ডেঞ্জারাস কথা যে বাংলায় বললে সার্ফ এক্সেল দিয়ে ধুইতেন, কিন্তু আরবি খুতবায় দাঁড়ায় একেবারে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিয়েছেন, এতে চাকরি তো যাবেই না, উল্টো প্রমোশন হবে। লোকে বলবে জানো আমাদের মসজিদে এমন একজন খতিব সাহেব আছেন যার অনর্গল আরবি ভাষায় কথা বলার যোগ্যতা আছে, খুতবার বই দেখা লাগে না, সাবলীল আরবি একেবারে হরহর করে বলে যেতে পারে। যদি জিজ্ঞেস করে কি বলেছে, বলবে কি বলেছে তা তো আর বলতে পারি না, যেটা আরবি ভাষায় বলেছে ভালো কিছুই তো বলেছে, আমরা তো খালি বুঝি ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটার মানে হলো আর বসে থাকার সময় নাই, দাঁড়িয়ে যেতে হবে। এর আগ পর্যন্ত যা বলে না কেন তা তো আর গায়ে লাগে না। তো বাংলায় বললে বেজার, আরবিতে বললে বেজার
না। এ কারণে রমাদানুল মুবারকে 27 রাতে আমাদের হাফেজ সাহেবরা পূর্ণাঙ্গ কোরআন খতম করলে উল্টো তাদেরকে সম্মানে দেয়, সম্মান করে আগামী বছরের দাওয়াত কনফার্ম করে। একই কথাগুলো বাংলায়, মাতৃভাষায়, জাতির ভাষায় এই মাহফিলের মঞ্চে, মসজিদের মেম্বারে তুলে ধরার কারণে কত আলেম থাকে বছরের পর বছর জেলে। তো এখন সমস্যা হয় যেখানে, এই প্রসঙ্গে বলছিলাম, সমস্যা হয় যেখানে, সমাধানও করতে হয় সেখানে। ব্যথা করছে মাথায়, এসে টিপতে শুরু করলেন পা। পা টিপলেই কে না টিপলেই কে, আমার ব্যথা তো মাথায়, পারলে বেড়া মাথা টিপা দে, না হলে বয়া থাক। তোর যেখানে সমস্যা ওইটা বাদ দিয়া অন্য জায়গায় কাজ করতে বলেছেটাকে, এটাই তো স্বাভাবিক যুক্তি। গন্ধ আসছে এক জায়গা থেকে, গিয়ে আতর লাগিয়ে দিলেন আরেক জায়গার মাঝে, সুন্দর করে ধুয়ে ধুয়ে কি লাভ হবে? সমস্যা যেখানে, সমাধানও হবে সেখানে। এই লম্বা করে ভূমিকাটা দিলাম সিরেফ এই কথাটা বোঝানোর জন্য, যদিও এটা বুঝতে কমন সেন্সে যথেষ্ট ছিল, তবে এখন আর যথেষ্ট হয় না। তাই লম্বা চওড়া করে বোঝানো লাগে যে আমাদের ঐক্য, মুসলিম উম্মার ঐক্য সবাই চায়, কিন্তু ঐক্য হয় না কেন? অনৈক্যের উৎস কি, সেই উৎস দমানোর তরিকা কি? এখন এটা নিয়ে মূল ঝামেলা এক জায়গায়, আর আমরা হাউকাউ করি আরেক জায়গায়। যেমন ঐক্য মেটানোর তরিকা কি আমাদের কাছে? তরিকা হলো মাযহাব মিটাতে হবে। সবাই মিলে যদি লামাযহাবি হয়ে যায়, ঐক্য হয়ে একেবারে দুনিয়া উল্টে যাবে। কে এরকম ভাবে না? কে ভাবে না? ভাবে না? কে ভাবে না? কেন? মাযহাব থাকার কারণে কেউ হাত উপরে বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ আমিন আসতে বলে, কেউ জোরে বলে। আজকে সব নাই কইরা দাও, একেবারে চেলচেলায় ঐক্য হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার স্যাপার। কেন? যারা মাযহাব মানে না তারা সবাই মনে একভাবে নামাজ পড়ে, একভাবে নামাজ পড়ে। বাংলাদেশে সব সালাফি ধারা শায়েখ একভাবে নামাজ পড়ে। আমি দেখাবো না, পরে আবার মিডিয়া এটা কাট হবে, দেখো হুজুর নামাজ নিয়ে ব্যঙ্গ করছে। হাত বাঁধার তরিকাই দেখবেন 3 রকম। তাহলে মাযহাব মেটানোর পর ইখতিলাফ তো রয়েই গেল। আচ্ছা, ইলমি ইখতিলাফ থাকলে সমস্যা কোথায় আমাকে বুঝান তো? নবীর সাহাবীদের মধ্যে ইলমি ইখতিলাফ ছিল নাকি ছিল না? যদি কেউ বলে ছিল না, আমি বলবো ইসলাম সম্পর্কে তুমি কথা বলার অধিকারী রাখো না। এতটুকু ন্যূনতম পড়াশোনা যার থাকে না, ওরে কে বলেছে ইসলাম নিয়ে মন্তব্য করতে? নবীর সাহাবীদের মধ্যে অবশ্যই 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 এক বিষয়ে না, বহু ডজনকে ডজন বিষয়ে ইখতিলাফ ছিল। এমনকি নবীর জামানায় এমন একাধিক ইখতিলাফ হয়েছে, বললে বহুত বলা যাবে। ছোট 2টা উদাহরণ দিই। আল্লাহ নবী একটা বাহিনী পাঠালেন, তাদেরকে বলে দিলেন, শোনো, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, তোমরা আসরের নামাজ পড়বা বনু কুরাইজায় গিয়ে। কথা তো স্পষ্ট কথা। তার মানে তাড়াতাড়ি যাবা, রাস্তায় দেরি করবা না। আসরটা পড়বা কোথায় গিয়ে? বনু কুরাইজায় গিয়ে। তার মানে কি সূর্য ডোবার পরে যাবা নাকি সূর্য আসমানে থাকতে থাকতে যাবা? স্বাভাবিক ব্যাপার। কিন্তু রাস্তাঘাটের ব্যাপার আপনারা বোঝেন, চাইলেও সবসময় অ্যাকুরেট টাইম মেনটেন করা যায় না, একটু এদিক সেদিক হতেই পারে। এটা মানুষ হিসাবে মেনে নিতে বাধ্য আমরা। এখন এটা শুধু এই আধুনিক যুগের রোডঘাটেই হয় এমন না, আগেকার যুগের রোডঘাটেও হতো। এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না। তারা যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, হঠাৎ দেখেন আরে সূর্যটা মনে হচ্ছে কিছুক্ষণ পরে ডুবে যাবে, কিন্তু গন্তব্যে এখনো পৌঁছতে পারি নাই। হায়, এখন কি হবে? একদিকে নবীর হাদিস আর একদিকে আসমানে সূর্য। কারণ সূর্য ডোবার পরে যদি আসর পরে, ওটাকে আদা বলা হবে না কাজা বলা হবে? কারণ ওক্ত শেষ হওয়ার পর যদি নামাজ পড়ে, ওটাকে আদা বলে না, ওটাকে কি বলে? কাজা বলে। তো একদিকে নামাজ যথাসময়ে পড়ার আদেশ দিয়েছেন আল্লাহ, আর আরেকদিকে নবী বলেছেন নামাজ আসর ওখানে গিয়ে পড়তে। দুটোর মধ্যে বাহ্যিকভাবে সংঘর্ষ তো বেঁধে গেছে। আব কেয়া হোগা? এখন তাদের মধ্যে 2টা দল হয়ে গেল, ইখতিলাফ। ইখতিলাফের সূত্র দেখেন। একদল বলল, শোন, নবী যা বলেছেন ব্যাস, নবীর কথার চাইতে 1 লাইন বেশি বোঝা লাগবে না, নবী আমাদের চাইতে 1000 গুণ ভালো বুঝেন। যদি একাধিক অপশনের কোনো প্রয়োজন থাকতো, নবী ক্লিয়ার করে বলে দিতেন। নবী বলেছেন আসর ওখানে গিয়ে পড়তে। আচ্ছা দেখ না, নামাজের ওক্ত কখন হয় এটা তো আমরা ডাইরেক্ট জানি নাই আল্লাহর থেকে, এই নবী আমাদেরকে জানিয়েছেন। তো যেই নবী নামাজের ওক্ত শিখিয়েছেন, একই নবী আজকে আসর ওই এলাকায় গিয়ে পড়তে বলেছেন। সুতরাং আজ যদি আমাদের দেরি হয়ে যায়ও, তবু আল্লাহ আমাদেরকে
মাপ দিবেন না, আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আর নবীর কথার চাইতে বাড়ানোরও দরকার নেই, কমানোরও দরকার নাই। আমরা বাহ্যিক অর্থ যেটা বুঝে আসে সেটাই মানবো, ওখানে গিয়ে আসর পড়বো। এই কথায় যুক্তি আছে নাকি নাই? অবশ্যই আছে। আর এক দল বলল, শোন, শুধু বাহ্যিক অর্থ দেখলেই হবে না, মানসা বুঝতে হবে, নবীর কথার উদ্দেশ্য বুঝতে হবে। আল্লাহ নবী বোঝাতে চেয়েছেন তাড়াতাড়ি যাবা, রাস্তায় দেরি করবা না, তোমাদের জন্য দ্রুত যাওয়াটা সেখানে আবশ্যিক কর্তব্য। এখন এর মানে এটা না যে নবী কোরআনের বিপরীত বক্তব্য দিয়েছেন, কারণ নবী বলেন, নবী আমাদেরকে রবের পক্ষ থেকে আয়াত শুনিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে নির্ধারিত সময়ে বিধিবদ্ধ। তার মানে নামাজ পড়তে হবে যখন মনে চায় তখন, না নির্ধারিত সময়ে? নির্ধারিত সময়ে। তো নবী তো কোরআন বিরোধী বক্তব্য দিবেন না, নবী বুঝিয়েছেন তাড়াতাড়ি যেতে। এখন দেরি যেহেতু হয়েই গেছে, মানুষ হিসাবে 2 রাকাত কসরের নামাজ পড়তে কতক্ষণ লাগবে? জলদি জলদি পাক পবিত্র হয়ে নামাজ পড়ে নেই, তাহলে আমাদের ওক্তও ঠিক থাকলো। আর দেরি যেহেতু হয়েছে, আল্লাহ নবীকে গিয়ে আমরা জানাবো, আমরা মাফ চেয়ে নেব। তো এখন দল হলো কয়টা, আমল হলো কয় রকম? এই যুগ হলে হায় হায় শুরু করতাম, হায় হায় ইসলাম রেই তো মোল্লারাই শেষ করে দিল, ইখতিলাফের কারণেই তো আজকে উম্মতের মধ্যে অনৈক্য পয়দা হলো, এরকম ডায়লগ মারতো। কিন্তু 2 রকম আমল হলো, যখন কাজ শেষ আবার নবীর কাছে মদিনা মুনাওয়ারায় ফিরে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিত হালাত এবং কারগুজারি শোনালো। আল্লাহ নবী এবার বললেন, শোনো, তোমাদের উভয় দলের আমল সহি। অথচ আমল কি একরকম হলো না 2 রকম? তাহলে উভয়টা সহি কেন? কারণ উভয় দলই দলিলের অনুসরণ করেছে, কেউ মন গড়া মতবাদের অনুসরণ করে নাই, নফস আর খাহেসাতের পূজা করে নাই। তো দলিলের মধ্যে যদি একাধিক অপশন থাকে, সেটাকে সংকীর্ণতা, সীমাবদ্ধতায় আটকে দেওয়ার অধিকার তোমার কে দিয়েছে? ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা, মানে আল্লাহ রসুলের জামানা, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা এর সঙ্গে আরেকটু বুঝতে সহজ হবে উদাহরণটা দিলে। ওমরের নাম তো আপনারা শুনেছেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর, আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচাইতে কঠোর যিনি, তিনি হলেন এই ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন যাচ্ছেন হেঁটে, দেখছেন পাশে দাঁড়িয়ে এক সাহাবী নামাজ পড়ছে। আপনারা জানার কথা, কোরআন নাজিল হয়েছে কয় ভাষায়? বলেন না, কয় ভাষায়? কয় ভাষায়? মাশাআল্লাহ, 7 ভাষায়। এর মানে কি বেঙ্গলি, চাইনিজ, তুর্কি, ইন্দোনেশিয়ান, ইংলিশ নাকি? না, আরবেরই 7 ভাষায়। বলবেন আরবের আবার 7 ভাষা হয় নাকি? হ্যাঁ হয়তো, মিশরের আরবি আর সৌদি আরবের আরবি এক। ওইটা বুঝতে ঝামেলা হলে ওই ইংল্যান্ডের ইংলিশ, ইউকের ইংলিশ আর ইউএসের ইংলিশ এক না, পার্থক্য আছে। ঢাকাইয়া বাংলা, কলকাতার বাংলা এক না, পার্থক্য আছে। তো আরবেরও ভাষাগত টুকটাক পার্থক্য আছে। তো আল্লাহ 7 ভাবে কোরআন দিয়েছেন যাতে সকলে সহজে কোরআন পড়তে পারে। আজ আমাদের সামনে সবগুলো সংরক্ষিত নাই, মুসহাফে ওসমানী বিশেষভাবে সংরক্ষিত আছে, কিন্তু আল্লাহ সহজতার জন্য দিয়েছিলেন। এমনকি এখন তো 7 ভাষা নাই, কিন্তু কেরাতে টুকটাক ভিন্নতা আছে। এগুলো শুনলেই অনেক সাধারণ মানুষ পেরেশান হয়। এক কারি সাহেব বিদেশ থেকে নিয়ে আসলেন, উনি এসে পড়তে শুরু করলো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা কালে। পেরেশান হবে না মানুষ? আরে সারা জীবন শুনলাম কি, আর হুজুরে বলে কি? খালি কেরাতের ভিন্নতা, ভাষার ভিন্নতা না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু হেঁটে যাচ্ছেন, দেখেন সাহাবী নামাজে দাঁড়িয়ে আরেক রকম করে কোরআন পড়ে। তার গেল মেজাজ গরম হয়ে, বেড়া নবীর জামানেই কোরআন বিকৃতি করতে শুরু করেছে, এত বড় সাহস! কেউ যদি কোরআন বিকৃত করে পড়ে, আমাদের মেজাজ গরম হবে নাকি হবে না? আরে হবে নাকি হবে না? এই বেদাতিরা যখন নবীর নামে ভুলভাল দুরূদ শরীফ পড়ে, এমন উচ্চারণে পড়ে যার অর্থ ভালো হয় না, অর্থ আরো খারাপ হয়, তখন আমাদের রক্তে আগুন জ্বলে নাকি জ্বলে না? আমরা বলি তোর এশকো জাহের পরে হবে, আরে আগে দুরূদ শরীফটা সহি করে নে। যদি আমাদের কাছে আসতে লজ্জা করে, আমাদের এই বাচ্চাদের কাছে আস, এই নুরানি মক্তবের বাচ্চাদের কাছে এসে সহি কর। তাও যদি তোদের এখানে আসতে শরম করে, আমাদেরকে বল, আমরা গোপনে গোপনে সিস্টেম করে দেই, তাও আল্লাহর হস্তে সহি কইরা পড়। এই বাংলাদেশে এমন পীর ডজন ডজন আছে, যেই বকলম পীরের কোরআন তেলাওয়াতটাই সহি না। আর ও মুরিদের দিলের ইসলাহ কি করবে? যেই পাগলে সহি করে কোরআন পড়তে পারে না, সহি করে নামাজ পড়বে কিভাবে? আর ইমামতিতে দিলে ও তো নিজেরও বরবাদ করবে, সবার নামাজ বরবাদ করবে। তো মুরিদের ইসলাহ পরে নিজের তেলাওয়াতের ইসলাহ করো আগে। এর চাইতে আফসোসের বিষয় কি হয়? আর সাধারণ ভুল এক কথা, কিন্তু লাহনে জালি, এমন এমন ভুল অর্থ পর্যন্ত ঠিক থাকে না, অর্থরে উল্টায় পাল্টায় বরবাদ করে ছাড়ে। এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? তো এখন তিনি যখন শুনলেন ভুলভাল কেরাত পড়ে, মেজাজ গেল গরম হয়ে, কিন্তু নামাজের
নামাজের মধ্যে ধরবেন কেমনে? অপেক্ষা করলেন, নামাজ শেষ, সালাম ফিরালো, গা থেকে চাদর খুলে ওর গলায় পেঁচিয়ে ওরে টানতে 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 নিয়ে আসলেন নবীর দরবারে। ওমর বলে কথা, এসে বলি ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, ওর কল্লাটা উড়াই দিই। উনি তো ভয়ে জবুথবু হয়ে কাঁপতে শুরু করেছেন, হায় রে ওমর কল্লা উড়াতে চেয়েছে, অবস্থাটা কি হবে? ধরেন যেই হুজুররা বাঘের মতো সিংহের মতো, তারা যদি আপনারে কানে ধইরা টাইনে স্টেজে উঠায়, জানে আর পানি থাকবে? মনে হবে হুজুরান কি জানে করে, কিক মাইরা ফালাইয়া দিবে নাকি চরমাইরা কানের পর্দা শেষ করে দিবে। ভয় লাগবে নাকি লাগবে না? আরে বড় করে তাকালেই তো আর প্রাণে পানি থাকে না। আর সেখানে ওমর ধরে নিয়ে এসেছে, আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জীবদ্দশায় থাকতেই সে কিভাবে কোরআন বিকৃত করে পড়ে, এর একটা বিহিত করতেই হবে। আল্লাহ রসুল বললেন, আচ্ছা তাই নাকি? আচ্ছা তুমি পড়ো দেখি কি পড়ছিলা নামাজে। সেই সাহাবী পড়ে শুনালেন। নবী বললেন, কেরাত তো ঠিকই আছে। এবার ওমরকে বললেন, আচ্ছা ওমর তুমি পড়ো দেখি, সমস্যাটা কোথায় বুঝি, এই জায়গা থেকেই পড়ো। ওমর পড়লেন। নবী বললেন, ওমর তোমারটাও ঠিক আছে, আল্লাহ উভয়ভাবেই কোরআন নাজিল করেছেন। ইখতিলাফের সুযোগ আছে নাকি নাই? আপনারা জানেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ হয়েছিল। যে যুদ্ধকে ইতিহাস চেনে, কি যুদ্ধ নামে? নাম শোনেন নাই জীবনে? কি নামে? হায় হায়, কি নামে? 10 জন 20 জন তো বলবেন, কি নামে? জোরে বলেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জঙ্গে জামাল। জামাল মানে উট। জঙ্গে জামাল, এই যুদ্ধে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের পিঠে চড়ে নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু শেরে খোদা, মান কুনতু মাওলা ফাহাদা আলীউন মাওলা, আর একদিকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যাকে আল্লাহর নবী তার সব স্ত্রীদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন। আল্লাহুম্মা হাযা কসমি ফীমা আমলিকু ফালা তাখুযনি ফীমা তামলিকু ওয়ালা আমলিকু। দুই পাশে দুইজন। হ্যাঁ, এই যে যুদ্ধটা হয়েছে দুনিয়ার কোনো ধান্দায় না, ব্যবসায়িক কোনো স্বার্থে না, আরে নিজের পদ পদবি বাড়ানোর জন্য না। আজকাল তো নেতাদের স্বার্থের চিপায় পড়ে সাধারণ মানুষ মরে, কিন্তু সেই লড়াই ছিল নিজেদের কোনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য না। আল্লাহর কসম, সেই লড়াই ছিল একমাত্র ইলমি ইখতিলাফকে কেন্দ্র করে। আম্মাজান আয়েশার দৃষ্টিতে করণীয় এটা, আলী রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিতে করণীয় এটা। উভয়ের সামনে দলিল, উভয়ের সামনে শরীয়ত, কিন্তু মত হয়ে গেল দুই রকম। এই মতকে কেন্দ্র করে যুদ্ধ পর্যন্ত হলো। আর একজন মানুষের কি সাহস আছে দাঁড়িয়ে বলবে এই পক্ষ হক ওই পক্ষ বাতিল, ওই পক্ষ হক এই পক্ষ বাতিল? কার পক্ষে বলতে গিয়ে কার বিপক্ষে বলবেন? সাহস নাই। এজন্য আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো উভয়ই হক, কাউকে বাতিল বলার সুযোগ নাই। যে বলবে তার ঈমানই সহি নাই। ওই 72 ফেরকায় চলে গেছে, ভণ্ডদের খাতায় নাম উঠিয়েছে। একইভাবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ হয়েছে নাকি হয় নাই? এই যুদ্ধের নাম কি? রাগ করছেন নাকি আপনার? জঙ্গে সিফিন। এই সিফিনের যুদ্ধ হয়েছে, যদিও আবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম শুনলে রাগ করেন নাকি আপনি? ওই আমাদের রাজবাড়িতে হালত কে জানেন? যদি খালি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনারা মারতেও পারে। একাধিক হুজুর মাইর খেয়েছে, চাকরি হারিয়েছে, খালি মুআবিয়া নামের আগে হযরত আর নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলার কারণে। রাজবাড়ির কিচ্ছা কি শোনাবো? এই ব্রাহ্মণবাড়িয়াতেই এক বক্তার জিব্বা চলে গেছে হযরত আমির মুআবিয়ার পক্ষে বলার কারণে। তাও কওমি বক্তা, দেওবন্দি বক্তা এমন না, ওই সার্কেলেরই বক্তা, একই সার্কেল। কিন্তু একজন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মনে করে আর আরেকজন বেঈমান মনে করে। ইয়াজিদের পাপের দায় তার বাপের কাঁধে চাপিয়ে থাকে, এজন্য বয়ান করে। তো কোথায় বয়ান? ওই একই দরবারে, ওই দরবারেই বয়ান করে। বাড়িতে ফিরতে পারে নাই, মোটরসাইকেল দিয়ে যাচ্ছে, বাঁশ দিয়ে এমন জোরে বাড়ি মেরেছে, এই দুই সারির দাঁতের মাঝে পড়ে জিব্বা কেটে গেছে। ডাবটি দিয়ে কাটে নাই, কিন্তু বাঁশের বাড়ি, মোটরসাইকেল রানিং, আবার বাঁশের বাড়ি, আঘাতটা এমনভাবে লেগেছে যে এখন দুই দাঁতের মাঝে পরে জিব্বাটাই কেটে গেছে। এটা তো আপনাদেরই জেলারি কেচ্ছা নাকি আমি বানিয়ে বলছি? হয়েছে নাকি হয় নাই? কি এরকম অ্যালার্জি হলো কেউ আছে নাকি? সাহাবীরে নিয়ে কারো দিলে যদি অ্যালার্জি থাকে, আর দিলটা খুইলা ওই মেড ইন চায়না রিকন্ডিশন একটা দিল লাগাই দিয়ে, ওইটাও ভালো আছে। মেড ইন জিঞ্জিরা হইলো ভালো আছে। যে সাহাবীরে দেখতে পারে না, নবীরে দেখতে পারে কেমনে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম।
আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে, যে সাহাবীকে ভালোবাসে আমি নবীকে ভালোবাসার কারণেই ভালোবাসি, যে তাদেরকে ঘৃণা করে আমি নবীকে ঘৃণা করার কারণেই তাদেরকে ঘৃণা করে। ওহী লিখেছে যেই হাত দিয়ে ওই হাতের ব্যক্তিটারই গালি দেন, ওহির পক্ষে কথা বলবেন কিভাবে? তো এখন তাদের মধ্যে যে যুদ্ধ হয়েছে কেন? দুনিয়ার ধান্দায়? এগুলো ভণ্ডরা বলতে পারে, আপনাদের কি মত? দুনিয়ার ধান্দায় নাকি ইলমি ইখতিলাফকে কেন্দ্র করে? তো ইলমি ইখতিলাফ ছিল নাকি ছিল না? এমনকি 4 মাযহাবের ইখতিলাফের পরও দুনিয়াতে 1200 বছর খেলাফত টিকে ছিল নাকি ছিল না? ইমাম আবু হানিফার মৃত্যু কবে? 150 হিজরিতে। আজকে কত হিজরি? 1445। তাহলে মাঝখানে কত বছর? এর মধ্যে 100 বছর ধরে খেলাফত নাই। তো 100 বছর আগে গেলে ধরেন 1345, তাহলে 150 থেকে 1345 কত বছরের ব্যবধান? প্রায় 1200 বছর। 1200 বছর জমিনে খেলাফত ছিল মাযহাবি ইখতিলাফ থাকার পরও। আজকে মাযহাব মেটানোর চেষ্টা করে ঘোড়ার ডিম ফায়দা হয়েছে। খেলাফত জমিনের কোথায় আছে পারলে এনে দেখান আমাকে। তাহলে সমস্যা কোথায়? ওষুধ দেই কোথায়? হ্যাঁ, এবার আরেকটা পয়েন্টে টার্ন দিয়ে আমি আমার মূল আলোচনায় ঢুকি। যেই সময় আমির মুয়াবিয়া আর আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে তুমুল লড়াই হচ্ছে, উভয় পক্ষে প্রতিদিন ডজন ডজন সাহাবী তাবী শহীদ হচ্ছে। সেই যুদ্ধে কাউকে দাসদাসী বানানো হয়নি, কোনো সম্পদকে গনিমত বানানো হয় নাই, কারণ উভয় পাশে মুসলমান। এখানে আবার দাসদাসী হবে কিভাবে? উভয় পাশে মুসলমান, মুসলমানের মাল আবার আরেকজন গনিমত হিসাবে ভোগ করবে কিভাবে? এগুলো এই যুগে চলে। আসামি গ্রেফতার হয়েছে, পকেটে যা আছে মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা সব গনিমত হয়ে গিয়েছে। 1 বছর জেল খেটে বের হয়েছে, জান নিয়ে বের হয়েছে, এটাই তো বেশি। মালের কি আর কোনো খবর আছে? আপনাদের মধ্যে বহু হুজুর আছে জেল খেটে বের হয়েছে, জিজ্ঞেস করে দেখেন তো জান তো এসেছে, মাল কি ফেরত এসেছে? এখন সেই মাল 100ই হোক, 1000ই হোক, 1 লাখই হোক, এগুলো হলো মুসলমানের গনিমত। মুসলমান ভাইরা ইখলাসের সাথে খুশুখুজুর সাথে এগুলো খায়। কিন্তু আগের জামানাটা তো এমন ছিল না। তো এখন উভয় পক্ষে লড়াই হচ্ছে, কিন্তু কোনো সম্পদকে গনিমত বানানো হয় নাই। এই টাইমে খ্রিস্টানদের বাদশাহ রোম সম্রাট চিঠি লিখে পাঠিয়েছে আমির মুয়াবিয়াকে, হে মুয়াবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপর আছো, তোমার প্রতিপক্ষ বাতিলের উপর আছে। তার মানে আলী রাদিয়াল্লাহু আনহু বাতিল আর আমির মুয়াবিয়া হক। বলছে কে? রোম সম্রাট। কি মুসলমান না কাফের? কাফের আইসা বলে কে হক আর কে বাতিল। বাংলাদেশে যেমন নাস্তিকরা বলে, বেঈমানরা বলে এই হুজুর ধর্মের সঠিক ব্যাখ্যা দেয়, এই হুজুর ধর্মের অপব্যাখ্যা দেয়। আরে পাগলা, ধর্মের আরবি কি এইটাই তো ঠিক মতো বলতে পারবি না, কালেমাটাই তো বিশুদ্ধ করে উচ্চারণ করতে পারবি না, গালি দিলে সহি করে নামটাও বলতে পারে না, এমনকি সমালোচনা করতে গেলেও মুখ দিয়া নাম আসে না। আল হাইয়াতুল উলু লিল মাদারিসিল কওমিয়া, কে মনে নাই আপনাদের? কত কত আজিব আজিব বিকৃত উচ্চারণে বলে, এমনকি আমাদের আলেমদের নামও বলতে পারে না। মামুনুল হক সাহেবরে বলে মমিনুল হক, কে মনে নাই আপনাদের? মানে আরবি নামগুলোই আসে না। আর আমাদের অনেক ছাত্রের নাম আছে এমন বোম্বাস্টিক নাম আরবি শব্দে, এটি তো বলতেই পারবেন। আমার এক ক্লাসমেট ছিল, নাম হলো মাসবুগুল হক মুক্তাদা। এই নাম যদি ওদেরকে উচ্চারণ করতে বলা হয়, মাসবুগুল হক মুক্তাদা, নাম রেখেছেন পাহাড়পুরি হজরত, দাঁত 2-4 হইলা গেল তো মুখ দিয়ে আসবে না। দেখেন না, জানাজায় দাঁড়ায়, বাপের জানাজা যদি হয়, জানাজায় দাঁড়িয়েছে, দাদা দাঁড়িয়েছে মাশাআল্লাহ, এখন ঠোঁট আর নড়ে না, পুরো নামাজ খতম করে ঠোঁট আর নড়ে না। যদি জিজ্ঞেস করেন কি ভাই নামাজে কিছু পড়লা না, যে বললো আসলে আয়াতুল কুরসি পড়বো না কুল হু আল্লাহ পড়বো, আমার তো মনে নাই। এখন কি বলতে গিয়ে না কি ভুল করে ফেলি। তো যে চুপ থাকে সে মুক্তি পায়, মানসামাতা না যা। আমি চুপ থেকেছি যাতে করে ভেজালে জড়ায় না যাই। কারণ হালতে এমন, ঠোঁট দুইটারে এমনভাবে চাইপা রাখে মনে হয় প্যাডের মধ্যে বোম ফুটলো একটা দোয়া বের হবে না মুখ দিয়ে। আবার ঈদের নামাজে বড় বড় শিক্ষিত লোক আইসা ইমামের ভুল ধরে, খতিবের ভুল ধরে। ঈদের নামাজ, যেই নামাজ মোটামুটি সবাই পড়ে, বাংলাদেশে নাস্তিকরাও পড়ে এই নামাজ, পড়ে না? সব ভণ্ডরা পড়ে না, মোটামুটি সবাই পড়ে। ঈদের নামাজে আইসাও ওই আমাদের মোবাইলগুলো অনেক সময় হ্যাং মারে না, বিশেষ করে আগের যুগে স্যামসাংগুলো অনেক সময় দেখা যেত মোবাইল চালাতে গেলে এমন হ্যাং মেরেছে, না যায় ডাইনে না বামে, না অফ করা না চালু করা। এগুলো হলো হাতটা তাকবীরে তুইলে হ্যাং মাইরা যায়। এখন কি জানি করা লাগবে, হাত কি বাঁধতে হবে নাকি হাত ছেড়ে দিতে হবে, ছাড়ার পর বাঁধতে হবে না ডাইরেক্ট বাঁধতে হবে? হঠাৎ করে ডাউনলোড ফেইল, নেটওয়ার্ক আর পায় না, তার মাথায় সিগন্যাল না পেয়ে কি করে, ব্রাহ্মণবাড়িয়ায় কেউ করে না, বাংলাদেশের কোথাও কোথাও করে। একবার ডাইনে দেখে, একবার বামে দেখে,
আর ডাইরেক্ট মাথা ঘুরে হয়তো দেখতে পারে না, মানিজ্যতের ব্যাপার আছে, চোখের কোনা দিয়ে দেখে, ডাইনের জন কি করে দেখি, বামের জন কি করে দেখি। এখন যদি দেখে উভয় একই কাজ করেছে, সেও করে, সবাই কি আর গোমরা হতে পারে? তাহলে উভয়ে যা করবে এটাই সহি। তো যদি দেখে ডান পাশের জন হাত বেঁধে ফেলেছে, বাম পাশের জন হাত ছেড়ে দিয়েছে, এবার চিন্তা করে হায় হায় কি হবে উপায়, জীবনটাই তো তেজপাতা হয়ে গেছে। কেমন হয় না, কি হয় না? হ্যাঁ, একটু মজা করেই বলছি, রাত অনেক গভীর হয়েছে তো টুকটাক মজা করে না বললে আপনারা বসে বসে ঝিমাবেন, আর বসে বসে ঝিমালে আমারও গাড়ি আগাবে না। রাগ করছেন নাকি আপনারা? কারণ অনেকে ভাবে যে সিরিয়াস আলাপ সিরিয়াস ভাবেই চলতে হবে, হুজুরের মুখে কোনো হাসি থাকা যাবে না, রাগ বের হয়ে আসতে হবে, তাহলে হলো কামেল দিনী আলোচনা। আর হাসাহাসি হলে মাহফিলের রৌনক চলে যাবে, এমন কথা আছে নাকি কোনো? আমাদের এমন উস্তাদও ছিলেন, সুবহানাল্লাহ, হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যেত, তো এই হুজুররা 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস করালেও বিরক্ত লাগতো না। এই আমরা এমনও হয়েছে রাত 2:30 3টা পর্যন্ত হাদিসের সবক পড়েছি। দাওরাই হাদিসের বছর হয়তো আপনাদের মধ্যেও থাকতে পারেন, কিন্তু কোনো ক্লান্তি আসে নাই, ঘুম আসে নাই, উপরন্ত মতন পড়েছে আলহামদুলিল্লাহ। আমি পড়েছি, ক্লান্তি আসে নাই কেন? কারণ একটু পর পর হুজুর এমন এমন কথা বলতেন, ঘুম বাবাজি আপনা আপনি বিদায় হয়ে যেত। তো আমির মুয়াবিয়াকে চিঠি লিখছে, মনে আছে তো, রোম সম্রাট, আমি দেখতে পাচ্ছি তুমি হক আর তোমার প্রতিপক্ষ আলী হলো বাতিল, তুমি যদি অনুমতি দাও আমি বিশাল বাহিনী পাঠাবো তোমার সাহায্যে, তারা আলীর কল্লা কেটে তোমার কদমে লুটিয়ে দেবে। এই যুগ হলো লাফায় লাফায় আর রাজি হতো। আমার বিরোধী দলকে দমায় দিবে বিদেশি শক্তি, আর কি লাগে? আরে ও জিতলেও লাভ, হারলেও লাভ, কারণ বিদেশি শক্তি যদি জেতে দিন শেষে তো আমারই ক্ষমতা বুঝাই দিবে, আমার লাভ। আর যদি হারে তাও সমস্যা নাই, আমার তো বদনাম হবে না। ভিতরে ভিতরে কি হয়েছে এটা তো আর মানুষ জানবে না, উভয় সুরতে লাভ। কিন্তু যেই সময় উভয় পক্ষে লড়াই হচ্ছে, মানে হালতটা আপনি বুঝেন। এখন তো আমাদের হুজুরদের মধ্যে ইখতিলাফ চলে, সর্বোচ্চ মুখের একটু রাগারাগি পর্যন্ত, কিন্তু মুখের রাগারাগি না, বরঞ্চ ফিল্ডে যুদ্ধ চলছে, রক্ত ঝরছে, প্রতিদিন ডজন ডজন সাহাবী তাবী শহীদ হচ্ছে। এই সময় আমির মুয়াবিয়া ফিরতি চিঠি লিখে পাঠালেন, প্রথম বাক্য শুনলেই শরীরের পশম দাঁড়িয়ে যায়, ইয়া কালবার রোম, হেরোমের কুত্তা। শব্দ কি? হেরোমের কুত্তা, কান খুলে শুনে নে, ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, আরে মাঝখানে এসে নাক গলানো তুই কে? ভাইয়ে ভাইয়ে সমস্যা হয়েছে, সমাধান এক সময় হয়েও যাবে, কিন্তু কান খুলে শোন, আমাদের ভেতরে সমস্যাকে কাজে লাগিয়ে তুই যদি তোর কুফরি এজেন্ডা বাস্তবায়ন করতে চাস, আরেকবার যদি এমন দুঃসাহস দেখাস, আমি মুয়াবিয়া এমন এক বিশাল বাহিনী পাঠাবো যার প্রথম সদস্য থাকবে তোর সামনে রোম দেশে, লাস্ট সদস্য থাকবে আমার সামনে শাম দেশে, তারা তোর কল্লা কেটে আলীর কদমে লুটিয়ে দিবে। কি বুঝলেন? আপোষে ইখতিলাফ তুঙ্গে, কিন্তু কাফের মুশরিকদের সুযোগ নিতে দিচ্ছে না মোটেও। এটাই ইসলামের সৌন্দর্য, ইখতিলাফ উম্মতি রাহমা, এটাই হলো মূল কথা। ইখতিলাফ নাই কার মাঝে রে ভাই? আরে এক দল আরেক দল বাদ দেন, এক সার্কেলের মানুষের মধ্যেও তো ইখতিলাফ থাকে। দু একটা ছোট উদাহরণ দিব, সেটা বোঝার স্বার্থে, মাসালা বলার স্বার্থে না। তাহাজ্জুদের নামাজ ধরেন রমাদানুল মুবারাকে জামাতের সাথে পড়া উচিত নাকি উচিত না, এই মাসালাটাই যদি আমি বলি, যেমন আমাদের সিলেটে আসেন দাওয়াত থাকলে রমাদানুল মুবারাকে অসংখ্য মসজিদে যেমনিভাবে তারাবি হয় জামাতে, তাহাজ্জুদও হয় জামাতে, তারাবিতে আলাদা খতম, তাহাজ্জুদে আলাদা খতম। তো শাইখুল আরবি ওয়াল আজম আওলাদ রসুল হুসাইন আহমদ আল মাদানী নওয়ারাল্লাহু মারকাদার মত ছিল এটা, এবং তার সন্তানরা আজও পর্যন্ত এই মতের উপর চলেন। যেমন সিলেটেও এসে অনেক সময় মাহমুদ মদনী সাহেব তিনি নামাজের ইমামতি করেন। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। কিন্তু হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদার অনুসারীদেরকে দেখেন, তারা এভাবে নামাজ পড়াকে, তাহাজ্জুদকে জামাতের সাথে পড়াকে সমর্থন করেন না। আমাকে বলেন কারে হক বলবেন, কারে বাতিল বলবেন? দারুল উলুম দেওবন্দকে জিজ্ঞেস করেন মাহফিলের বয়ান ভিডিও করা জায়েজ আছে কিনা, দারুল উলুম দেওবন্দ বলবে না জায়েজ, হারাম, ফি নারি জাহান্নাম। দারুল উলুম করাচিকে জিজ্ঞেস করেন জায়েজ আছে কিনা, বলবে অবশ্যই জায়েজ, নিঃসংকোচে এই দিনই আলোচনাগুলো জরুরতের খাতিরে করতে পারো। কারে হক বলবেন, কারে বাতিল বলবেন? দেওবন্দের পক্ষ নিতে গিয়ে করাচির বিপক্ষে বলার হিম্মত আছে? আবার করাচির পক্ষ নিতে গিয়ে দেওবন্দের বিপক্ষে বলার হিম্মত আছে? না, বরঞ্চ ইখতিলাফগুলো ছিল, আছে, থাকবে। ময়দানের মুজাহিদদের মধ্যে ইখতিলাফ হয় না?
আরে আলেম ওলামার মধ্যে ইখতিলাফ হয় না, দায়ীদের মধ্যে ইখতিলাফ হয় না? যেই ইখতিলাফ দলিলের আলোকে হয় এবং দলিলের মধ্যে সুযোগ থাকে, সে ইখতিলাফ নিয়ে কেউ কখনো উগ্রতা দেখায় না। না হলে থানবী সিলসিলার কোন লোক মাদানী সিলসিলাকে গালি দিবে? মাদানী সিলসিলার কোন সুপুরুষ থানবী সিলসিলাকে গালি দিবে? হিম্মত আছে নাকি কারো? আরে আছে নাকি কারো? আরো বহুত মাসালা এমন দেখানো সম্ভব যেখানে এ ধরনের ইখতিলাফ চলছে, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে কোনো বিরোধ হচ্ছে না। এমনকি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি একজন হানাফি, কিন্তু কেউ যদি ইমাম শাফিঈকে গালি দেয়, আল্লাহর কসম আমার এই জবান এক সেকেন্ডের জন্য বন্ধ থাকবে না। কেউ যদি হয় মালিকি, তার সামনে ইমাম আহমদ বিন হাম্বলকে যদি কেউ গালি দেয়, সে কিছুতেই মুখ বন্ধ রাখতে পারবে না। হানাফি মাযহাবের সাথে সবচেয়ে বেশি ইখতিলাফ ইমাম শাফিঈর। হিদায়াত খুলেন, পাতায় পাতায় ইখতিলাফ পাবেন, কিন্তু তাই বলে ইখতিলাফের জায়গায় মহাব্বতের জায়গায় তার ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, আরে এই মুসলমান কিছুতেই বসে থাকতে পারে না। এটাই তো কথা। আমাদের মধ্যে বিভিন্ন ইখতিলাফ আছে, কিন্তু কুফফারের বিরুদ্ধে তো আমরা এক এবং আমরা অভিন্ন। তার মানে পুরো কথার মূল কথা কি? ইলমি ইখতিলাফকে ইলমি ভাবে রাখলে এবং এটাকে কেন্দ্র করে যদি তর্কাতর্কিও হয়, দলও ভাগ হয়, কিন্তু এটার কারণে যতদিন পর্যন্ত নববী নির্দেশনা মেনে চলে, দ্বীনের ক্ষতি হয় না, খেলাফতের পতন হয় না। এর কারণে কাফের মুশরিকরা চান্স পায়, বিষয়টা এমন না। তবে